18 মে 2026 রোজ সোমবার আরিফ বিল্লাহ হজরত মাওলানা মুফতি শফি সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া এর সাপ্তাহিক দর্শে তাফসির। স্থান নবাব ইউসুফ জান জামে মসজিদ, বংশাল, ঢাকা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين صدق الله العظيم। আমার ভাই, দর্শে তাফসির, দর্শে কোরআন, এখানে বসার জন্য অন্তরের কিছু পরিবর্তন দরকার, খেয়ালের কিছু পরিবর্তন দরকার। এইটা না যে শুধু আমরা বসলাম, কিছু ওয়াজ শুনলাম। ওয়াজ তো হাজারো শোনা হয়। কোরআনের দর্শ, কোরআনের থেকে আলোচনা, এই নিয়তে শোনা, এই এরাদায় শোনা, কোরআনে পাকের নূর নসিব হয় আমার। কোরআনে পাক যে হেদায়েতের কিতাব, কোরআনে পাকের ভিতরে আল্লাহ পাক যে হেদায়েত রেখেছেন, সেই নূর আমার নসিব হয়, সেই নূর আমি পেয়ে যাই, আমার অন্তরে সেটা লেগে যায়। কোরআন তো মহা এক সমুদ্র, এটা বোঝানো আল্লাহ পাকের খাস মেহেরবানি ছাড়া সম্ভব না, এবং এর থেকে হেদায়েত গ্রহণ করা এটাও আল্লাহ পাকের খাস দয়া ছাড়া সম্ভব না। আল্লাহ পাক যার উপরে খাস মেহেরবানি ফরমান, তার দ্বারা এটা বোঝা সম্ভব, হেদায়েত নেওয়া সম্ভব। ইমামে ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি অনেক বড় মানুষ ছিলেন। যত বড় বড় হাদিসের ইমাম ছিলেন, এদের মধ্যে একজন হলেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি। উনি বলেন যে কোরআনের কোনো আয়াতের মর্ম যখন বুঝে না আসতো, তো আমার জানা মতে এই জমিনের উপরে যত তাফসির, হাদিস এর ব্যাখ্যা থাকতে পারে সব আমি দেখতাম। আর এমনও হতো যে কোরআনে পাকের এক আয়াতের তাফসির বোঝার জন্য আমি একশো তাফসির লিখছি। একটা আয়াতের ব্যাখ্যা, মর্ম বোঝার জন্য একশো তাফসির উনি দেখেছেন, কিন্তু তারপরে এর মর্ম বুঝে আসে না। এর সমুদ্র যে কত বড়, এর গভীরতা যে কত বড়, এটা বুঝে আসে না। এই কথা কে বলেন? আল্লামা ইবনে তাইমিয়া। আছে কোথায় কথাটা? এই কথাটা আছে সাআতে বা আউলিয়া নামক এক কিতাব, যা আব্দুল হক হক্কানি রহমতুল্লাহ আলাইহির লেখা। ওই কিতাবের একদম শুরুর দিকে এই কথা উল্লেখ আছে যে আমি কোরআনের এক আয়াতের অর্থ বোঝার জন্য একশো তাফসির দেখতাম। সেই মানুষটাকে আল্লামা ইবনে তাইমিয়া, যার এলেম, বুঝবুদ্ধি, জ্ঞান গরিমার সামনে সারা দুনিয়ার ওলামা, ফোকাহা, আউলিয়া স্যালেন্ডার করতে বাধ্য। এত বড় মানুষ কোরআনের এক আয়াতের অর্থ বোঝার জন্য শত তাফসির দেখতেন। এখন কি হয়ে গেছে? এখন হলো বাংলা অনুবাদ দেখে আর ইংরেজি দুই একটা ডিকশনারি থেকে শব্দ দেখে সে কোরআনের তাফসির করার জন্য বসে যায়। কথা বুঝতেছেন ভাই? একজন ডাক্তার, সে যদি ইঞ্জিনিয়ারের কাজ করে তো সবাই বলে যে আপনার এটা সাবজেক্ট না, আপনি আপনার সাবজেক্টে হাঁটলে ভালো, কি বলেন? এটাই বলে। একজন ইঞ্জিনিয়ার, সে যদি ডাক্তারি করার জন্য চেম্বার খোলে, মনে হয় না কোনো ভালো মানুষ তার কাছে ট্রিটমেন্টের জন্য যাবে? কোনো জটিল ও কঠিন রোগে আক্রান্ত কোনো রোগী, তাকে দেখানোর জন্য যাবে কোনো মানুষ? বিভাগ ভিন্ন, তাই না? এবং ডাক্তারের মধ্যেও দেখেন সার্জারি বিভাগ ভিন্ন, অন্যান্য বিভাগ ভিন্ন। যে মানুষ যেই লেভেলের, তার সেই লেভেলে থাকা উচিত। কোরআন এত হালকা পুলকা কোনো জিনিস না, যে কেউ এটা বুঝতে চাবে আর বুঝতে পারবে, আর এর থেকে হেদায়েত নিতে চাবে, হেদায়েত নিতে পারবে। এর হেদায়েতের মুহতাজ নবীগণও ছিলেন, সাহাবা আজমাইনগণও ছিলেন। কোরআন অবতীর্ণ হয়েছে প্রিয় নবীর পবিত্র অন্তরাত্মায়, সামনে উপস্থিত সাহাবায়ে কেরাম।
যারা নবীর পরে জমিনে সবচেয়ে পুত পবিত্র মানুষ, ওনারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কোরআনের আয়াতের মর্ম কি, ব্যাখ্যা কি বুঝে আসতেছে না। তারা কারা? হযরত আবু বকর, হযরত ওমর এবং প্রিয় নবীর খাস খাস হাতে বানানো সাহাবা, তারা বলতেছেন কোরআনের আয়াতের মর্ম বুঝে আসতেছে না। যেমন আমি একটা উপমা দিই, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বি, এক আয়াত কোরআনে পাকে, যার বাহ্যিক শাব্দিক অর্থ হলো এই, আল্লাহ তাআলা যার বক্ষকে ইসলামের জন্য খুলে দিবেন, উন্মুক্ত করে দিবেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, সে তার প্রতিপালকের নূরের জগতে বসবাস করবে, সে তার প্রতিপালকের নূরের ভিতরে থাকবে। এটা হলো কোরআনের শাব্দিক অর্থ। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এর অর্থ কি? ইসলামের জন্য বক্ষ খুলে যাওয়া, সিনা খুলে যাওয়া, এর অর্থ কি? আমাদের তো বুঝে আসতেছে না এর মর্ম কি। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর মর্ম শোনো, আমি বলি এটার উদ্দেশ্য কি। কোরআন যার উপরে অবতীর্ণ হয়েছে সে এটার সঠিক মর্ম বুঝবেন, ওনার থেকে আর সঠিক মর্ম বুঝনেওয়ালা কে হবে? যদি কেউ বুঝনেওয়ালা থাকতেন তো সাহাবায়ে কেরামই থাকতেন, যারা ওই ব্যক্তিকে দেখছেন, ওই ব্যক্তির থেকে দিন নিছেন, ওই হাস্তির থেকে দিন গ্রহণ করছেন, যার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তাই না? কোরআনে পাকের সূরাতুল হুজুরাতের শুরুতে আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এই সাহাবা এমন একটি জামাতের নাম যাদের অন্তরাত্মাকে আল্লাহ পাক পরহেজগারি তাকওয়ার জন্য কবুল করে নিয়েছেন। তাদের অন্তরাত্মা এমন ছিল যে নবীর সিনার যে দৌলত ছিল সেটা তারা গ্রহণ করার যোগ্য রাখতেন। তাদের অন্তর নবীর সিনার যে খাজানা ভান্ডার সেটা গ্রহণ করার ক্ষমতা রাখতেন। তাদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করছেন ওই কাজের জন্য। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু, এর নামতাহানার তো শাব্দিক অর্থ হলো যে পরীক্ষা নেওয়া, আর এখানে অর্থ হলো খালেস। ইমতাহানাল্লাহু কুলুবাহুম, আল্লাহ তাদের অন্তরকে খাস করে নিছেন লিত্তাকওয়া, তাকওয়ার জন্য, পরহেজগারির জন্য, অর্থাৎ নবীর সিনার দৌলাতের জন্য। সেই সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যা কি, বুঝে আসে না। আল্লাহ নবী বলেন, এই আয়াতের একটা ব্যাখ্যা হলো আত্তাজাফি আন দারিল গুরুর। আত্তাজাফি আন দারিল গুরুর, দুনিয়া হলো ধোকার ঘর, দুনিয়া হলো ধোকার জায়গা, এর ধোকায় না পড়ো, এর থেকে বেঁচে চলো। আত্তাজাফি আন দারিল গুরুর, ধোকার ঘর থেকে বাঁচো, এটা ধোকার ঘর, ধোকার জায়গা, এর ভিতরে পড়িও না। 2 নম্বর ব্যাখ্যা আল্লাহ নবী বলেন এই আয়াতে, ওয়াল ইনাবাতু ইলা দারিদ দুখুল, পরকাল যেটা চিরস্থায়ী ঘর তার দিকে ঝুঁকে থাকা, সেটা স্মরণে রাখা, সেটা ভুলে না যাও। ওয়াল ইনাবাতু ইলা দারিদ দুখুল। 3 নম্বর ব্যাখ্যা, ওয়াল ইস্তিআদাদু লিল মাউতি ক্বাবলা নুজুলিহি, মওতের প্রস্তুতি নেওয়া, মওত আসার আগে, মরণের প্রস্তুতি নেওয়া মরণের আগে। আয়াতের ব্যাখ্যা হলো এই। তখন সাহাবায়ে কেরাম বললেন, ও আল্লাহ, এই ব্যাখ্যা আপনি না করলে তো আমরা কিভাবে বুঝতাম? এখন না বুঝলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, আল্লাহ তাআলা যার বক্ষকে, সিনাকে ইসলামের নূরের জন্য খুলে দিয়েছেন, সে আল্লাহ পাকের, তার পরওয়ারদিগারের নূরের জাহানে, নূরের ভিতরে থাকে। অর্থ তো এই, কিন্তু এর মুরাদ হলো এই, এর ভিতরের গভীরতা হলো এই। এজন্য কোরআন এমন কোনো জিনিস না যে বাংলা অনুবাদ আর ডিকশনারি দেখে কোরআন বোঝা যায়, কোরআনের হেদায়েত নেওয়া যায়, কোরআনে পাকের হেদায়েত গ্রহণ করা যায়। এই কোরআনই ওই জিনিস যে এর শব্দ শুনে, এর অক্ষর পড়ে, এর মর্ম গ্রহণ করে জান্নাতি হয়। আবার এই কোরআনই এমন জিনিস যে তাকে লাথি মারে, তাকে লাথি মেরে দূরে সরাইয়া দেয়। এটা ঈমানের এক ম্যাগনেট, কথা বুঝতেছেন? ম্যাগনেট চুম্বক যেভাবে লোহাকে টানে, অন্য কাউকে টানে না, এই কোরআনও কাউকে টানে, অনেককে আবার টানে না। কারো অন্তরাত্মাকে টানে, কারো অন্তরাত্মাকে কোরআন গ্রহণ করে না।
নাহার সিনারা রাজে দানি দেহান, নাহার দিদারা দিদা বানি দেহান, নাহার মুরসালে আহলে মেরাজ সুদ, নাহার গৌহরে দুর্রতুল তাজ সুদ। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে প্রতিটা অন্তর এমন না যে তার অন্তরে আল্লাহর মহব্বতের দৌলত থাকতে পারে, আল্লাহর মহব্বতের দৌলত গ্রহণ করতে পারে। সকল অন্তরে এমন ধারণ ক্ষমতা নাই। কত বস্তু দুনিয়াতে এমন আছে, ওইটা করতে গেলে বলে ভাই এটা ধারণ ক্ষমতার বাহিরে, এটা ধারণ ক্ষমতা এটা ভিতরে নাই। হাজারো বস্তু দুনিয়াতে এমন আছে। তো কোরআন একটা ম্যাগনেট, এ কাউকে টানে নিজের দিকে, কাউকে ফেকে নিজের দিকে, কাউকে গ্রহণ করে নিজের দিকে, কাউকে লাথি মারে নিজের থেকে। হযরত শাইখুল ইসলাম মুফতি তকি উসমানী পাকিস্তানের শ্রেষ্ঠ আলেম, সারা দুনিয়ার শ্রেষ্ঠ আলেম। আমরা হযরতের কাছে বুখারি পড়ছি, অনেক বড় আলেম। ওনার বড় ভাই হযরত মুফতি রফি ওসমানী ইন্তেকাল করছেন। উনি একবার বাইতুল্লাহর হারাম শরীফে বসে বললেন কিছু আলেমদেরকে যে ভাই এই বাইতুল্লাহ যেভাবে সারা দুনিয়া থেকে মানুষকে নিজের কাছে টেনে টেনে নিয়ে আসছে কাছে, ঠিক এই বাইতুল্লাহ নিজের থেকে এভাবে আবার পাথরের মতো ছড়েও মেরে মানুষকে, ফিকাও মেরে মানুষকে, কাউকে টানে নিজের দিকে যে দৌড়াইয়া যায় ওখানে, আবার কেউ ওখানে যাওয়ার পরে তার অবস্থা কোয়ালিটি এমন হয় যে বাইতুল্লাহ ফিকা মারে তারে। আল্লাহ আমাদেরকে হেফাজত ফরমান। এই কোরআন অবতীর্ণ মক্কায় হয়েছে, যেখানে চতুর্দিকে ছিল কাফেররা, ইয়ামান থেকে, হেজাজ থেকে, মিশর থেকে, দূর দূর থেকে মানুষ এসে মুসলমান হয়ে গেল। আর যাদের উপরে, যাদের ঘরে কোরআন অবতীর্ণ হয়েছে তারাই কাফের রয়ে গেল। কথা বুঝতেছেন? তারাই কোরআনের নূর থেকে বঞ্চিত রয়ে গেল। আল্লাহর দিন তো এমন, এর সামনে মাথা নত করতে হয়, মাথা ঝুঁকাতে হয়। আবদিয়াত এই মুসলমানের ইমানের এটা সবচেয়ে বড় সিফত। এই জন্য কোরআনে পাকের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আব্দ বলে ডাক দিয়েছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সূরা বনী ইসরাঈলে। আবদিয়া ফানাইয়া, আল্লাহর দরবারে ফানি হয়ে যাওয়া, আল্লাহর মহত্ব ও বরত্বকে সর্বদা অন্তরে জায়গা দিয়ে এই জমিনে চলা, এটা সবচেয়ে বড় একটা দৌলত। তো কোরআনে পাকের মজলিসে বসা শুধু এইটা না যে আমার টাইম আছে আমি একটু বসলাম। এক আবেগ থাকতে হবে, এক আগ্রহ থাকতে হবে, এক টান থাকতে হবে, এবং এর থেকে কিছু নেওয়ার পিপাসা ভিতরে থাকতে হবে। পিপাসা, মৌমাছি যতক্ষণ পর্যন্ত তার মৌচাককে মধু দ্বারা না ভরে ততক্ষণ পর্যন্ত সে শান্তি পায় না, উঠতেই থাকে, উঠতেই থাকে, উঠতেই থাকে। অথচ ভক্ষণ করতে পারে না কিছুই, ভক্ষণ অন্য কেউ করে, কিন্তু সে তার মৌয়ের বাসাটা, চাকটা খালি রাখাকে পছন্দ করে না। তার চাক খালি থাকুক, এটা তার শানের খেলাফ। যতক্ষণ পর্যন্ত চাক ভরতে না পারবে ততক্ষণ পর্যন্ত তার শান্তি নেই, সে উঠতে থাকবে, উঠতেই থাকে, উঠতেই থাকে। এভাবে ইমানের মধু, ইসলামের মধু, কোরআনের মধু আহরণের এক পিপাসা ভিতরে থাকতে হয়। কথা বুঝতেছেন? এটা টাইম পাস করার কোনো জিনিস না। বাস টাইম আসে বসে গেলাম, টাইম নেই তো বাস চলে গেলাম, শুনি কোরআনের কথা, ঘরেই তো বসে থাকবো, সেখানে বসলাম, কিছু পড়বে না পাল্লায়। হ্যাঁ, এতটুকু যে একটা দিনই মজমাতে বসলেন। আর একটা হলো যে কিছু নিব এই কোরআন থেকে, আমি যখন কিছু পাই এই কোরআন থেকে, তখন এর মজাই ভিন্ন বন্ধু, এর স্বাদই ভিন্ন, এর কাইফিয়াতই ভিন্ন। আমাদের ওস্তাদরা আমাদেরকে বলতেন যে দেখো, আমরা যে তোমাদেরকে পড়াই এই শব্দমালা নেওয়ার জন্যই শুধু অপেক্ষায় থেকো না, তোমরা তলেবে ইলমরা, ছাত্ররা এই দোয়াও করো যে হে আল্লাহ, আমাদের ওস্তাদদের অন্তরাত্মার ভিতরে এই কোরআনের, এই হাদিসের যে নূর দিছেন, এই শব্দমালার সাথে সাথে যেন আমরা এই নূরের ভান্ডারও পেয়ে যাই। কথা বুঝতেছেন? এই নূরের খাজানাও পেয়ে যাই। ওস্তাদ হাদিস পড়াবেন, তাফসির পড়াবেন, কিতাব পড়াবেন, শুধু এই শব্দই তাদের জবান থেকে শুনলাম না এমনটা না হয়, বরং আমরা যেন তাদের ভিতরের অন্তরাত্মার গভীরে লুকায়িত যে ইমানি দৌলত, সেটাও যেন আমরা পেয়ে যাই। দিলে এরকম টান লাগে, পিপাসা লাগে। যারাই পিপাসা নিয়ে এর কাছে ছুটে আসছেন তারাই পেয়েছে। কোথা থেকে মানুষ এসে প্রিয় নবীর কদম থেকে এই ইমানের নূর, কোরআনের নূর পেয়ে গেল।
আর যারা প্রিয় নবীর একদম কাছের বংশের রক্তের, তারা বঞ্চিত রয়ে গেল, তাই না? এজন্য আমার বন্ধুগণ, পিপাসা থাকতে হবে ভিতরে, এক আবেগ, এক আগ্রহ থাকতে হবে, টান থাকতে হবে। ইমামে শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, এই দিন, এই কোরআন, আল্লাহর এই দিন, এই কোরআন তোমাকে এক ধুলা কণা পরিমাণ দিবে না যতক্ষণ পর্যন্ত এর পিছনে তুমি তোমার সর্বোচ্চ বস্তুটা ফেদা না করবে, উৎসর্গ না করবে, ততক্ষণ পর্যন্ত তোমাকে দিবে না। এই দিন কারো পকেটের জিনিস না, এই কোরআনের দৌলত কারো ধনভাণ্ডার না, খাজানা না, যে সে তার পদের বলে, শক্তি বলে বা ক্ষমতা বলে সেইটাকে নিজের কবজায় করে নিবে। যে যেই হোক এর সামনে তার সিলিন্ডার করতেই হবে। আল্লাহ পাক এমনভাবে এটাকে বানাইছেন, বুঝে আসছে আমার কথা? তো প্রথমত হলো দিলের কেবলা সোজা করে নেওয়া, দিলের ভিতরে এক আবেগ, আগ্রহ, ভালোবাসা তৈরি করে বসা, কিছু পাওয়ার নিয়তে বসা, তখন অর্জন হয়, তখন পাওয়া যায়। কোরআনে পাকের ভিতর আল্লাহ তাআলা বলছেন এই কথা, যে যারা দিলের কানে শোনে, অন্তরের কানে শোনে, দিল ও মন জহের ও বাতেনকে পেশ করে কোরআনের সামনে, মনোযোগ দেয় কোরআনের দৌলতে, কোরআনের এই ইলমের জগতে, তখন তার নসিব হয় কিছু। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমি চাইলাম যে যেহেতু ধারাবাহিক এই দর্স হবে প্রতি সপ্তাহে সোমবারে, তো বিভিন্ন জায়গা থেকে না করে একটা সাইড দিয়ে আমরা যদি করি তো সুন্দর হয়। তো আমাদের হাফেজ অলিউল্লাহ সাহেব ইনি বললেন যে নামাজের যে সূরাগুলো আমরা পড়ি ছোট ছোট, সেগুলো থেকে যদি শুরু করা হয় তো নামাজে তো আমরা সেগুলো পড়ি, সেগুলোর কিছু মর্ম, সেগুলোর কিছু কথা শুনলে আমাদের ফায়দা হবে। আসলে কোরআনের ফাসাহাত, বালাগাত, সাহিত্যকতা এত গভীর, এটা শোনার মতো লোক লাগবে সামনে। এখানে যদি 50 জন তলেব ইলম হয়, 20 জন আলেম হন, তো তাদের সামনে যে আলোচনা হবে আর আপনাদের আলোচনা এক না। যেহেতু সাধারণ মানুষ বেশি, এই ধরনের প্রোগ্রামে কোরআনের একটা অনুবাদ থাকবে, সাথে কিছু ইসলাহি দ্বীনি কথাবার্তা, এইটাই হবে মেইন। না হয় এই কোরআনের যে রুমুজ, এর যে নুক্তা, এর যে খুসুসিয়ত, বিশেষত্ব, এগুলো যদি আমি বর্ণনা করি আপনারা কিচ্ছু বুঝবেন না। আপনারা মনে করবেন এগুলো কোন জগতের কথাবার্তা, কোনো মজা আসবে না। সাধারণ মানুষের সামনে এটা সাধারণ হিসাবে পেশ করতে হবে। প্রাইমারি লেভেলের ছাত্রকে যদি আপনি এইটির অঙ্ক করাইতে চান, কিছু বুঝে আসবে তা? বলেন আপনি, বুঝে আসবে কিছু? কি বুঝে আসবে? সে কি বুঝবে? তো আমরা যারা কোরআন পড়তে জানি না, ইসলামের বহু কিছুই বুঝি না, সাধারণ মুসলমান হিসাবে জীবনযাপন করি, 2-4টা সূরা কেরাত মুখস্থ করে নামাজ পড়ি, এদের সামনে কোরআনের খাস রহস্য নুক্তা কি বর্ণনা করা যাবে? যাই হোক, তো হাফেজ অলিউল্লাহ সাহেবের কথা অনুযায়ী আমিও ভাবলাম তাহলে ঠিক আছে, নামাজে যে সূরাগুলো আমরা পড়ি সেগুলো আমরা শুরু করি। সেই হিসাবে আজকে আমি আপনাদের সামনে সূরা ফাতিহা তেলাওয়াত করলাম। সূরা ফাতিহা যেহেতু প্রতিদিন আমরা প্রতি ওয়াক্ত, প্রতি রাকাতে আমরা পড়ি, তো এইটা থেকে কিছু আলোচনা শুরু করি। এরপরে আমরা পিছনের দিক থেকে আলোচনা করে যাব ইনশাআল্লাহ। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, হ্যাঁ, এগুলো আমরা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ তাআলা বলবো। সংক্ষিপ্ত বিষয় সূরাতুল ফাতিহা, কোরআনে পাকের এটা প্রথম সূরা। প্রথম সূরা, এটা নাজিল হওয়ার দিক থেকে না, অবতীর্ণ হওয়ার দিক থেকে না, এটা কোরআনের যে মাসহাবে ওসমানী আছে, হযরত ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাতে সমস্ত সাহাবাদের উপস্থিতিতে যে কোরআন লিপিবদ্ধ করা হয়েছিল, সেই তরতিব অনুযায়ী সূরা ফাতিহা হলো প্রথম সূরা। এই সূরার ভিতরে আয়াত হলো 60টি, এই সূরার ভিতরে রুকু হলো 1টি। এই সূরার সবচেয়ে প্রসিদ্ধ নাম হলো সূরাতুল ফাতিহা। ফাতিহ শব্দের অর্থ হলো খোলা। কি? খোলা। তো যেহেতু কোরআন খুললেই এই সূরাটা প্রথমে আসে, এজন্য এটাকে বলা হয় সূরাতুল ফাতিহা। এই সূরার আরো অনেক নাম আছে তাফসীরের কিতাবে। উম্মুল কোরআনও বলা হয় এই সূরাকে। উম্মুল কোরআন, কোরআনের মা। এই অর্থে
যে সম্পূর্ণ কোরআনে পাকের ভিতরে যে বিস্তারিত আলোচনা আছে, এইটার এক সারসংক্ষেপ কথা আল্লাহ সূরা ফাতিহার ভিতরে বর্ণনা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী একবার বললেন, ওই জাতের কসম যার কবজায় আমার জান, আমার ঈমান। এমন একটা দৌলত আমাকে আল্লাহ তাআলা দান করছেন যে দৌলত না তাওরাতে আছে, না ইনজিলে আছে, না জাবুরে আছে। এমনকি ওই দৌলতের মতো মিসাল কোরআনেরও অন্য কোথাও নাই। এরপর আল্লাহ নবী বলেন সেটা হলো সূরা ফাতিহা। এর দৃষ্টান্ত তাওরাত, ইনজিল এবং আসমানের কোনো কিতাবে নাই, এমনকি কোরআনের অন্য জায়গাতেও নাই। এই সূরা ফাতিহার মতো এমন আজিমুস শান এক নিয়ামত, এক দৌলত। এটাকে উম্মুল কোরআন বলে, কোরআনের মা। এই সূরাটা এত আজমতওয়ালা, এত বরকতওয়ালা, এত নূরওয়ালা যে মুসলমানের ইমানের পরে সর্বশ্রেষ্ঠ যে বন্দিগি নামাজ, সেই নামাজের প্রতিটা রাকাতে এটা পড়াকে আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন। একটা মানুষ বাঁচার জন্য লাগে কি? রক্ত লাগে দেহে, অক্সিজেন লাগে, তাই না? এছাড়া একটা মানুষ বাঁচে না। নামাজ মুমিনের সর্বশ্রেষ্ঠ এক বন্দিগি। সেই বন্দিগির জন্য সূরা ফাতিহার মতো একটা জিনিসকে আপনি এতটুকু বোঝেন, 114টা সূরা আছে কোরআনে পাকের ভিতরে। তো এর মধ্যে কোনো একটা সূরা লাজিমি না পড়া, যেন এটা পড়তেই হবে। কিন্তু শাফি, হাম্বলি, মালিকি, হানাফি চারো মাযহাবের আইম্মাদের নিকটে সূরা ফাতিহা নামাজের মধ্যে পড়া জরুরি, না নামাজই হবে না। যেমন একটা মানুষ বেঁচে থাকার জন্য অক্সিজেন জরুরি, দেহে রক্তে জরুরি, দেহের ভিতরে রক্ত জরুরি, না হয় মানুষটা বেঁচে থাকবে না। তো নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য এই সূরা ফাতিহা পড়া জরুরি। এতটা গুরুত্বপূর্ণ এই সূরা ফাতিহা। সূরা ফাতিহার আরেক নাম হলো সূরাতুশ শিফা। সূরাতুশ শিফা, যে কোনো রোগের নিয়াতে, যে কোনো বালা মুসিবতের নিয়াতে এই সূরা তেলাওয়াত করবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ তাকে ওই রোগ থেকে, বালা মুসিবত থেকে মুক্ত করবে। এবং যে দোয়ার ভিতরে এই সূরা আরেকটা নাম হলো সূরাতুদ দুআ, অর্থাৎ এই সূরা পড়ার পরে যদি কেউ দোয়া করে তো দোয়া কবুল হয়। এই সূরা যদি কেউ পড়ে এবং এরপরে দোয়া করে তো দোয়া কবুল হয়। এজন্য এই সূরার আরেক নাম হলো সূরাতুদ দুআ। এই সূরার দ্বারা আল্লাহ পাক কোরআনে পাক শুরু করছেন। এই সূরার ভিতরে 7টি আয়াত। 7টি আয়াতের ভিতরে প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হচ্ছে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। রব্বিল আলামিন, যিনি সকল জাহানের প্রতিপালক, পালনেওয়ালা। প্রথম শব্দ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সকল জাহানের পালনেওয়ালা, রব। প্রশংসা কত প্রকার? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহির খলিফা হযরত শাহ আব্দুল গনি ফুলপুরি রাহমাতুল্লাহ আলাইহি, উনি বলেন এই দুনিয়াতে যত প্রকার প্রশংসা আছে সব 4 প্রকারের ভিতরে শামিল। সব 4 প্রকারের ভিতরে শামিল সকল প্রশংসা। একটা প্রশংসা হলো বান্দা বান্দার প্রশংসা করে, বান্দা বান্দার প্রশংসা করে। আমি আপনার প্রশংসা করলাম, আপনি আমার প্রশংসা করলেন। এভাবে আমরা পরস্পরে একে অপরের প্রশংসা করলাম। যে কোনো কারণে, হাজারো কারণ থাকে, কিন্তু এই প্রশংসার মূলে একটাই দেখা যায়, একজন আরেকজনের প্রশংসা করে। আর একটা হলো কোনো মানুষ নিজের প্রশংসা নিজে করে, নিজের প্রশংসা নিজে করে, 2 প্রকার। আর একটা প্রশংসা হলো যে বান্দা তার সৃষ্টিকর্তা খালেকের প্রশংসা করে, আল্লাহর প্রশংসা করে। যেভাবে সন্তান মা বাবার প্রশংসা করে, ছাত্র ওস্তাদের প্রশংসা করে। আর একটা প্রশংসা হলো 4 নম্বর প্রকার, যে খালেক ও মালিক আল্লাহ স্বয়ং তার বান্দার প্রশংসা করে।
এই দুনিয়াতে যত প্রকারের প্রশংসা আছে এই 4 প্রকারের ভিতরে শামিল সব। মনে রাখবেন, 1 নম্বর, বান্দা বান্দার প্রশংসা করে। আমি আপনার প্রশংসা করলাম যে আব্দুল কুদ্দুস সাহেব খুব ভালো মানুষ, খুব নামাজি মানুষ, আল্লাহওয়ালা মানুষ, দানশীল মানুষ, সৎ মানুষ। আপনি আমার কথা বললেন যে উনি এমন মানুষ, তেমন মানুষ, ওই মানুষ, সেই মানুষ, এই একটা প্রশংসা। আর একটা হলো একজন মানুষ নিজের প্রশংসা নিজে করে, আমার এই আছে, আমার সেই আছে, আমার অমুক আছে, আমার তমুক আছে। এই 2 প্রকার। 3য় প্রকার হলো বান্দা আল্লাহর প্রশংসা করে, মহান আল্লাহর সৃষ্টিকর্তার প্রশংসা করে। আর 4র্থ প্রকার হলো আল্লাহ বান্দার প্রশংসা করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই দুনিয়াতে যত প্রশংসা আছে এই সব প্রশংসা এখানে বলতেছে আল্লাহর জন্য। এখন দেখেন, বান্দা বান্দার প্রশংসা করুক অথবা বান্দা নিজের প্রশংসা নিজে করুক অথবা বান্দা আল্লাহর প্রশংসা করুক, এই সব প্রশংসাই মূলত আল্লাহরই প্রশংসা। কিভাবে? আমি আপনাকে বললাম যে আপনি একজন ভালো মানুষ, দানবীর মানুষ, চরিত্রবান মানুষ। তো এই সব জিনিসগুলো আপনাকে দিয়েছেন কে? আল্লাহ। আপনি আমার প্রশংসা করলেন, তো আমাকে কে দিয়েছে? আল্লাহ। বান্দা আল্লাহর প্রশংসা করতেছে, তো আল্লাহকে চিনার জন্য যে দৌলত লাগে, মারেফত লাগে, ইলম লাগে, বুঝবুদ্ধি লাগে, আকল লাগে, এটা দিয়েছেন কে? আল্লাহ। তো আল্লাহ ব্যতীত যে বাকি 3 প্রকারের প্রশংসা বান্দা যেটা দুনিয়াতে করে, এই সকল প্রশংসাই আল্লাহরই প্রশংসা হলো, তাই না? আল্লাহরই কি হলো? প্রশংসা হলো। যত প্রকারের প্রশংসা এই 4 প্রকারের প্রশংসার ভিতরে শামিল। এখন বিষয় হলো, আমি আপনার প্রশংসা করলাম এই জন্য যে আপনি আমাকে দাওয়াত খাওয়ালেন, আপনি আমাকে দিলেন। আপনি আমার প্রশংসা করলেন এই জন্য যে আমি আপনাকে দিলাম, আপনি আমাকে দাওয়াত খাওয়ালেন। এটা একটা প্রশংসা। দুনিয়াতে স্বামী স্ত্রীর প্রশংসা করে, স্ত্রী স্বামীর প্রশংসা করে, বন্ধু বন্ধুর প্রশংসা করে, বাবা মা সন্তানের প্রশংসা করে, হাজারো প্রশংসা নিজ জায়গায় ঠিক আছে। লেকিন এমন বান্দাই দুনিয়াতে কয়জন আছে যে বান্দার প্রশংসা স্বয়ং সৃষ্টিকর্তা আল্লাহ করেন? সন্তান তো হাজারো আছে, কিন্তু কয়টা ফ্যামিলিতে এমন সন্তান পাওয়া যাবে যে বাবা মা বলে যে হামা আমার এই সন্তানগুলো যোগ্য, ন্যাক, পরেজগার, আমি অন্তরাত্মা থেকে বা আমরা বাবা মা অন্তরাত্মা থেকে এই ছেলেগুলোর উপরে খুশি? কয়টা সন্তান পাওয়া যাবে এমন খুঁজলে? কয়টা ফ্যামিলিতে? দেখা যাবে হাজারো দিক থেকে বাবা মার অন্তরাত্মাকে দুঃখায় রাখছে ছেলেরা। সামাজিক লেভেলে থাকে স্বাভাবিকভাবে, মানুষ জানে না, কিন্তু একদম দিলে মনে প্রাণে খুশি কয়জন বাবা মা পাওয়া যাবে এমন? পাওয়া যাবে কিছু, একদম পাওয়া যাবে না তা না। তো বান্দা তো আল্লাহটা খায়, আল্লাহটা পড়ে, আল্লাহ সব নিয়ামত ভোগ করে, আল্লাহর প্রশংসা করা বান্দার এটা তো স্বাভাবিক। কিন্তু এই দুনিয়াতে এমন বান্দা কয়জন আছে যে এই বান্দার প্রশংসা স্বয়ং আল্লাহ নিজে করেন, যে এরা আমার বান্দা। কোরআনে পাকের ভিতরে জায়গায় জায়গায় পয়গাম্বরদের প্রশংসা করছেন আল্লাহ, এই জমিনের আসল বান্দা আমার এইগুলো, এগুলো আমার বান্দা, এরাই হলো আমার বান্দা। পয়গাম্বরদের প্রশংসা করছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, ঠিক পয়গাম্বরদের আখলাকে আখলাকিত, তাদের চরিত্রে চরিত্রবান, তাদের ধ্যান ধারণায় যারা মানুষ হবে তারাই আল্লাহ পাকের পক্ষ থেকে প্রশংসা পাওয়ার যোগ্য, আল্লাহ পাকের প্রশংসার যোগ্য। নিয়ামাল আবদু ইন্নাহু কানা আওয়াবা তাওয়াবা। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে মাল দৌলত অর্থকড়ি বহুত দিয়েছিলেন, অনেক কিছু। উনি যখন মানুষকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, তো লোকেরা বলল তার অর্থকড়ি আছে, ধনদৌলত আছে, টাকা পয়সা আছে, সে মানুষকে দাওয়াত দেয়। আমরা তো গরিব মানুষ, পেটে খাটা মানুষ, আমরা কাজ করি, কাজ করে খাই, আমরা এত আল্লাহর কাজ করবো কোত্থেকে? আইয়ুব যে দ্বীনের কাজ করতে পারে, তাকে তো আল্লাহ তাআলা অনেক দিছেন, এই জন্য সে দ্বীনের কাজ করে। আমরা তো পেটের ধান্দাই ব্যস্ত, যেভাবে গরিব মানুষ বলে এরকমের কথাবার্তা, শিরিকি কথাবার্তা। তো আল্লাহ তাআলা ভাবলেন, আচ্ছা
তোমাদেরকে এটা দেখাই। আমার আইয়ুব কি শুধু এই নাজ নিয়ামত পাওয়ার কারণেই আমার ইবাদত বন্দিগি করে, নাকি আসলেই আমাকে ভালোবাসে? তো ওনার কাছে যা ছিল সব শেষ হয়ে গেছে। একটা একটা ঘোড়ার পাল মরে গেছে, দুম্বা বকরির পাল মরে গেছে, ধনদৌলত যা ছিল আরো সব শেষ হয়ে গেছে, ছেলে মেয়ে আপন সব নিজের থেকে চলে গেছে। পরে দেহটা ছিল, দেহের ভিতরে রোগ ধরছে। 1 বছর 2 বছর না, 18 বছর পর্যন্ত রোগাগ্রস্ত হয়ে জঙ্গলে পড়ে রয়েছে। জঙ্গলে ছিল না, শরীরের ভিতরে এমন কুষ্ঠ রোগ লাগছে যে দুর্গন্ধে এলাকাবাসী তাকে বাসায় থাকতে দেয় নাই, গ্রাম থেকে বের করে একদম জঙ্গলে নিয়ে রেখে দিয়েছে। শরীরের ভিতরে এমন দুর্গন্ধ, কিন্তু শুধুই আল্লাহর কাছে ফরিয়াদ করতেন আর বলতেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমি তো বিপদের মধ্যে আছি, আপনি সবচেয়ে বড় দয়াবান, সবচেয়ে বড় মেহেরবান। মুফাসসিরিনে কেরাম লেখছেন, ওনার গায়ের ভিতরে যে পোকাগুলো হয়েছিল, ওই পোকাগুলোর জন্য আল্লাহ এমন মায়া ঢেলে দিয়েছিলেন, ওনার গোস্তগুলো যে খেত, শরীর থেকে কোনো পোকা জমিনে পড়ে গেলে ওই পোকা উঠাই আবার উনি দিতেন শরীরে। বলতেন, যাস কই, আইয়ুবের দেহটা আল্লাহ তোর জন্য রিজিক বানাইছে, খা খা, যাস কই খা। কথা বুঝতেছেন? আর আল্লাহ আল্লাহ আল্লাহ। বুজুর্গানে দিন বলেন, যখন জিব্বার ভিতরে ঘাও হওয়া শুরু হলো, তখন হাউ মাউ এমন চিৎকার শুরু করলেন, আল্লাহ রোগ ভালো হোক, এই ফরিয়াদ 18 বছর পর্যন্ত করি নাই তোমাকে, কারণ একটা জবান ছিল, এ দ্বারা তোমাকে 24 ঘন্টা ডাকতাম আর মজা পাইতাম, আর মজা পাইতাম। কিন্তু এইটাও যদি নষ্ট হয়ে যায়, তা আমি তোমাকে ডাকবো কেন? কথা বুঝতেছেন? 18 বছর পরে যখন জবানে ঘাও হওয়া শুরু হলো, আর উনি আল্লাহর দরবারে নিজের অন্তরের আকুতি পেশ করলেন, আল্লাহর এমন মায়া জাগলো, লোকদেরকে আল্লাহ তাআলা দেখাইলেন যে আইয়ুব মালের কারণে না, পদের কারণে না, সম্পদের কারণে না, দৌলতের কারণে না, দুনিয়ার কোনো কারণে আমাকে ভালোবাসে না। আমাকে ভালোবাসে তার ভালোবাসার টানে, তার প্রেমের টানে, তার হৃদয়ের গভীরে আমি আল্লাহর মহব্বত আছে, ভালোবাসা আছে, সেজন্য আমাকে ভালোবাসে। 18 বছর পরে তার রোগ ভালো হয়েছে। 18 বছর পর্যন্ত কান্নাকাটি করছেন, দোয়া করছেন, কবুল হয়েছে কবে? 18 বছর পরে। যখন রোগ ভালো হলো, ভালো হওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন যে ওই সামনে কূপ আছে, যান ওই কূপের ভিতরে গোসল করেন, গোসল করে ওঠেন। জিবরাইল আমিনকে আল্লাহ তাআলা পাঠাইছেন যে যাও সামনে মাটিতে তুমি কূপ তৈরি করে দাও। হযরত আইয়ুব যেখানে বসা ছিলেন, সামনে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাও দিয়ে লাথি মেরে সেখানে কূপ বানাই দিয়েছে, কূপের ভিতরে পানি হয়ে গেছে। হযরত আইয়ুব নেমে সেখানে গোসল করছেন। গোসল করে যখন উঠছেন, আল্লাহ ওনার উপরে স্বর্ণের কীট পতঙ্গ আল্লাহ তাআলা ফেলাইছেন, সব কীট পতঙ্গ স্বর্ণের, পূর্বে যা ছিল তার থেকে লক্ষ গুণ বেশি দিয়েছেন তাকে আল্লাহ তাআলা। তো উনি এভাবে ওগুলো একত্রিত করতেছিলেন। তা আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, আইয়ুব এত ঠকাইতেছো কেন? আরো দিব। হযরত আইয়ুব বলেন, আল্লাহ এই জন্য টোকাই না যে আপনি দিবেন না, আপনিই তো দিবেন, নিছেনও আপনি, আবার দিতেছেনও আপনি, কিন্তু আপনার এই এক একটা স্বর্ণের কীট পতঙ্গ আমার কাছে আসমান জমিনের থেকে মূল্যবান, এগুলো তো আপনি আমার কাছে দিয়েছেন, সেই জন্য আমি টোকাই দিচ্ছি। কথা বুঝতেছেন? উনি যখন আবার ধনদৌলত পেলেন, ওনাকে কোনো ব্যক্তি জিজ্ঞেস করছেন, আইয়ুব প্রথম ধনদৌলত ছিল, শেষ হয়ে গেল, রোগাগ্রস্ত ছিলেন, ভালো হলেন, আবার আল্লাহ পাক আপনাকে ধনদৌলত দিলেন, এই যে পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে কোন দিনগুলো আপনার কাছে সবচেয়ে ভালো, সবচেয়ে প্রিয়, সবচেয়ে আনন্দের? হযরত আইয়ুব বলেন, ভাইও পোছো নেহি ও বাত जो मेरे दिल में है, दिल की बातें मत पूछा करो, দিলের কথা জিজ্ঞেস করো না, দিলে কি আছে সেটা বলা যাবে না, বলেন একটু। বলো, যখন অসুস্থ ছিলাম না, প্রতিদিন একবার সকালে একবার বিকালে আল্লাহ আরশে পাক থেকে ডাক দিতেন, আইয়ুব কেমন আছো রে, কেমন আছো? এই যে মায়া ভরা ডাক এখন আর পাই না, এখন আর শুনি না। দোয়া করা জায়েজ নাই, না হয় দোয়া করতাম, তুমি আমারে আবার ওই মুসিবতে ফেলাও, আমি তোমার ডাক শুনতে চাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ মাঠের ভিতরে দুম্বা বকরি চড়াইতেছিলেন,
এক ব্যক্তি পাশে দিয়ে হাইটে যেতেছে আর পড়তেছে ওই যে তারাবির 4 রাকাতে পড়ে দিয়েছেন কি দোয়া, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এই যে দোয়া, এই দোয়াটা পড়তে পড়তে যাইতেছে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, উনি যখন শুনলেন যে এই ব্যক্তি এই দোয়া পড়তেছে, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত, উনি বলেন ভাই একটু দাঁড়াও দাঁড়াও। দাঁড়াইস কি, তুমি যে কি পড়লা, এত সুন্দর নাম তোমার মুখস্থ, এমন এক সত্তার তুমি প্রশংসা করতেছো, আমার দিল ভরে নাই রে ভাই, আর একবার একটু বলো তো। বলো না, কেন বলো না, একটু বলো। বলো না আমি ফিরি ফিরি বলবো না, ফিরি ফিরি বলবো না। তো ঠিক আছে, তুমি কি চাও? বলো আপনি যে বকরি চড়াইতেছেন, আমার এই অর্ধেক বকরি দেওয়া না। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ মসনবির ভিতরে এই ঘটনা বর্ণনা করছেন। ঠিক আছে যাও, এই অর্ধেক বকরি দুম্বা এটা তোমার। আর একবার আরেকবার বললো, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আজমতি ওয়াল হাইবতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। থেমে গেছে। আরেকবার না, ফিরি কব না, কি চাও? বাকি বকরি কয়টাও দিতে হবে, দিব এটা, নেও নেও, এটাও তোমার। আবার বলল। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ভাই আর একবার বল। বলো না, ফিরি না। বলো তো কি দিব? বলো বলো কি দিবা? বলো দেওয়ার মতো তো কিছু নাই, বকরি দুম্বা যা ছিল তা তো দিয়ে দিছি, তো ফিরি তো বলবো না। বলো তুমি কি চাও? বললো চাই এই যে আমাকে কিছু দিতে হবে। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বললেন এই বকরিগুলো পালার জন্য তোমার লোক লাগবে, এই লোক তুমি পাবা কোথায়? তুমি বলো আর একবার এই কালিমা, আমি শুনতে চাই। এই বকরিগুলো পালার জন্য যে রাখাল লাগবে আমি ইব্রাহিম সেই রাখাল হয়ে তোমার গোলামি করব। সাত মেডে না রে, সাত মেডে না, সাত মেডে না। কি নাম শুনলাম, কার কথা শুনলাম, আর একবার বলো। আমার দিলের মজা আমি ধরে রাখতে পারতেছি না, তার নাম আর একবার শুনতে ইচ্ছা করে, তার নাম আর একবার শুনতে ইচ্ছা করে। বলো আহা सुबहान अल्लाह बिहम्दिही सुबहान अल्लाहिल आज़ीम। पत्थर से हो या खुदा से हो या फिर किसी और से हो, आता नहीं है चाहिए मोहब्बत के बगैर। ये दिल बहरे मोहब्बत है, मोहब्बत तो करेगा लाख तो इसको समझा, ये किसी पे तो मरेगा। ये दिल प्रेमेर सागर, ভালোবাসার সাগর, ইশকের সাগর, আল্লাহর মহব্বতের ঘর, আল্লাহর ভালোবাসার মাসকান এইটা, আল্লাহর ভালোবাসার পাত্র এইটা। তোমার মহব্বত, প্রতিটা জিনিসের এক স্বভাব আছে। চোখ দেখে, জবান বলে, নাক ঘ্রাণ শোনে, কান আওয়াজ শোনে, হাত ধরে, পাও চলে। প্রতিটা বস্তুর একটা স্বভাব আছে। মানব দেহের দিলের স্বভাব হলো ভালোবাসা, মোহাব্বত, প্রেম। এটা যদি নাপাক হয় তো এটা উট বকরি, কুকুর শিয়ালের পেশাব পায়খানার থেকেও খারাপ। এটা যদি নাপাক হয়, কোনো সিমরির জন্য হয়, সুদ ঘুষ জুয়ার জন্য হয়, গান বাজনা ঢোলবাসির জন্য হয়, এটা শিয়াল কুকুরের পায়খানার থেকেও খারাপ। আর এটা যদি আল্লাহর জন্য হয়, নবীর জন্য হয়, কোরআনের জন্য হয়, দ্বীনের জন্য হয়, ইসলামের জন্য হয়, এটা নূরই নূর, নূরই নূর। দিলের স্বভাব হলো মোহাব্বত, ভালোবাসা। আতা নিহিয়ে চাইন মোহাব্বত কে বেগায়। তোমার এই অন্তরে হয়তো কোনো পাথরের মোহাব্বত থাকবে, না হয় কোনো দোকানের মোহাব্বত, না হয় কোনো নেতার মোহাব্বত, না হয় কোনো নীতির মোহাব্বত, না হয় কোনো নাপাক গান্দা মোহাব্বত, অথবা সৃষ্টিকর্তা খালেক ও মালিকের মোহাব্বত। মোহাব্বত ছাড়া দিন থাকতেই পারে না, মোহাব্বত ছাড়া মানুষের অন্তর থাকতেই পারে না। পেট যেভাবে খালি থাকতে পারে না, খালি থাকলেই সে ক্ষুধা চায়, তাই না? পানের জন্য পানি চায়,
ঠিক দিল এ খালি থাকতে পারে না। হয় এর ভিতরে গায়রুল্লাহর মহব্বত থাকবে, মালের মহব্বত থাকবে, পার্থিব জগতের আয়েশ ও ইশরাতের মহব্বত থাকবে, অথবা এর ভিতরে আল্লাহর মহব্বত থাকবে। হ্যাঁ, আল্লাহর মহব্বত থাকবে। এটাই ওই বুজুর্গ বলছেন যে দিল বহরে মোহব্বত হে মোহব্বত তো করেগা, লাখ তো ইসকো সমঝা কিসি পে তো মরেগা। দিলের স্বভাবই হলো ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ এভাবে বললেন, তখন ওই ব্যক্তি বলল, ভাই রে, আসমান থেকে আসার সময় আল্লাহ তাআলা বললেন, আমার খলিলুল্লাহ দুম্বা বকরি চড়াইতেছে, এর কাছে দিয়ে যাও আর এই কালিমগুলো কও, দেখো ঘটে কি, হয় কি। হে ইব্রাহিম খলিলুল্লাহ, আমি কোনো মানুষ না, আপনার দুম্বা বকরি আপনাকে মুবারক, আপনাকেই রাখ, আপনার কাছেই রাখেন। বাকি দুনিয়ার মধ্যে আপনি যে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসেন আপনার জানের চেয়ে, মালের চেয়ে, এটা এই ঘটনার দ্বারা প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ, প্রমাণ পেয়ে গেল যে আপনার চোখে মালের মহব্বত বেশি না, আপনার জানের মহব্বত বেশি না, মাওলার মহব্বত বেশি। বুঝে আসছে ভাইরা? তো এই দুনিয়াতে যত প্রশংসা হোক না কেন, যে যারই প্রশংসা করুক না কেন, মূলত হলো এই সব প্রশংসাকারী আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার প্যারে মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন, বন্ধু টুপি দিছে, টুপি পেয়ে বলে, বন্ধু রে কি সুন্দর টুপিটা, তুমি মদিনা শরীফ থেকে আনছো, জাযাকাল্লাহ, তাই না? জাযাকাল্লাহ। এমনি ভাবে দাওয়াত খাওয়ায়, বিআই বেআইনকে খাওয়ান, বেআইনের দাওয়াত খেয়ে বেআই খুব খুশি, বলে বেআইন গোশটা খুব মজা হয়েছে আজকে, তাই না? কাবাবটা খুব মজা ছিল, খুব সেই রকমের কান্দাহারি বিরিয়ানি বানাইছেন, খুব মজা। আপনারা তো পুরান ঢাকার মানুষ, খানার খুব আসে, তাই না? খানার আসে। হায় দুনিয়া, হায় দুনিয়া, হায় দুনিয়া, হায় দুনিয়া। আব্দুল মালিক বিন মারওয়ান যখন আরবের খলিফা হলো, 2-4 জন মানুষ এক জায়গাতে বসতে আলোচনা হইতো, কি জানেন? তোমার বউ কয়টা? তোমার বউ কয়টা? ভাত খাইছো কি দিয়া? কালকে কি খাবা? তোমার বাড়ি কয়টা? এই আলোচনা হতো। আর যখন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি খলিফা হলেন, 2-4 জন মানুষ এক জায়গায় বসে আলোচনা হইতো, ভাই আজকে তাহাজ্জুদ পড়ছিলা? তাহাজ্জুদ পড়ছি। তুমি? না, আমিও পড়ছি। আওয়াবিন হয়েছিল? বলে হ্যাঁ। কোরআনে পাক কয় মঞ্জিল তেলাওয়াত করছো? 2 মঞ্জিল। তুমি? আমি 3 মঞ্জিল। কথা বুঝতেছে? হ্যাঁ হ্যাঁ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাজা ছিলেন যেমন, প্রজারা ছিলেন তেমন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ছিলেন যেমন, ওইটার প্রভাব পড়ছে জনগণের উপরে তেমন। এখন এক জায়গাতে বসলে কোন বাজারের বিরিয়ানি ভালো, কোন দোকানের হালিম ভালো, কোন বাজারের মিষ্টি ভালো, সেই গপসপের খুব আলোচনা। খায় আর বলে, ভাই রে ভাই, তাই না? হাজির বিরিয়ানি, তাই পুরান ঢাকার বিরিয়ানি, অমুক দোকানের রোস্ট, কি মজা মারে আর চুটকি মারে আর খায়। বুকে হাত দিয়ে কোরআন মাথায় নিয়ে আল্লাহর কসম খেয়ে বলো তো, তুমি হাজির বিরিয়ানিতে যে মজা পাইলা, এরকমের মজা কোনোদিন সেজদায় পাইছো কিনা? কসম খাও, এরকমের মজা শেষ রজনীতে কোনোদিন আল্লাহর দুয়ারে কেঁদে পেয়েছো কিনা? কসম খেয়ে বলো, কসম খাও, আল্লাহর জন্য কোনোদিন এভাবে নির্জনে নিবেরে কেঁদে কেঁদে এই মজা পেয়েছো কিনা বলো। নেমক হারাম, বেঈমান, আল্লাহর দেওয়া জবান দিয়ে তুমি বিরিয়ানি খেয়ে বিরিয়ানির প্রশংসা করো, আল্লাহর জিকির তুমি করো না। বেঈমান, এই পেট আল্লাহ যদি না দিতেন তুমি বিরিয়ানি কোথায় রাখতা? এই জবান যদি আল্লাহ না দিতেন বিরিয়ানির মজা তুমি কোথায় পেতা? তোমার থেকে নেমক হারাম কে আছে? মালিকেরটা খাইয়া মালিকেরটা খাও না, খানার প্রশংসা করো, খানার তারিফ করো। আহা, আল্লাহ সবক দিলেন, হাঁটতে, চলতে, উঠতে, বসতে, খাইতে, ধরতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। প্রতি ওয়াক্তে নামাজে সবক দিছেন, প্রতি রাকাতে রাকাতে। বলো, সব প্রশংসা মাওলার, সব প্রশংসা মাওলার। না, ছেলে আমার পিএইচডি করে আসছেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, জাপান থাকেন, জার্মান থাকেন, আমার 8তলা বাড়ি, আমার 5তলা বাড়ি, ভাড়া পাই 5 লাখ, 7 লাখ, 10 লাখ, ইন্ডাস্ট্রিজ, ওয়া বাই ওয়া, এগুলো সব আমার ছেলেদের কামাই, তাই না?
এগুলো আমার বুদ্ধির কামাই, আমার ছেলের সার্টিফিকেট। তওবা তওবা তওবা। এ হলো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই জাহানের সব প্রশংসা আল্লাহ। কার প্রশংসা? আল্লাহ। তামাম প্রশংসা আল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সব প্রশংসা আল্লাহ। তাই বলতেছিলাম, কোথায় বসলে শোনা যায় খাবার মজার গল্প। রুই মাছটা খুব মজা ভাই, ইলিশ মাছটা খুব স্বাদরে ভাই। কথা বুঝতেছেন? ওই একটু পয়সাওয়ালা মানুষের কাছে বসলেই এই প্রশংসা খুব শোনা যায়। আশ্চর্য লাগে, খুব কষ্ট লাগে। এরা বলে না কোরআনের তেলাওয়াতে খুব মজা পাই, নামাজে খুব মজা পাই, দোয়া মজা মোনাজাতে খুব কান্না আসে, খুব ভালো লাগে। খানার মজার তো খুবই আশেক এবং ফেহেরি শুনাইতে পারে, কিন্তু আল্লাহর মজার কোনো সম্পর্কই তাদের জীবনে নাই। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, আপনার মজা দান করেন, আপনার ইশক দান করেন, আপনার প্রেম দান করেন। আপনাকে ডেকে যেন মজা পাই, আপনাকে চেয়ে যেন মজা পাই, আপনার দুয়ারে কেঁদে যেন মজা পাই, মাথা রেখে যেন মজা পাই। এইসব জিন্দিগি আল্লাহ আপনি আমাদেরকে দান করেন। রব্বিল আলামিন, রব অর্থ পালনেওয়ালা। আলামিন, আলমনের বহু বচন। আলম বলা হয় দুনিয়াকে, জগৎকে, সৃষ্টি জগৎ। আলম কতগুলো? আমভাবে মুফাসসিরিনা লেখেন যে 40,000 আলম। 40,000 আলম মানে এই দুনিয়া যেমন একটা না, এরকমের আরো 40,000 আছে। কোন কোন কিতাবে লেখছে 18,000। কত হাজার? 18,000। বাজ মুফাসসিরিন লেখছেন 80,000। এই দুনিয়া যেমন একটা আলম না, দুনিয়ার মতো এরকমের আরো 80,000 আলম আছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে সীমিত একটু। তোমরা বলো সায়েন্স আর এই টেকনোলজি, এই ইন্টারনেট, এরপরে এই গবেষণা, এত দূর চাঁদের দেশে পৌঁছে গেছো। কই পড়ছো? কও কি পড়ছো? কত দূর পড়ছো আপনারা জানেন? আল্লাহু আকবার। তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসির লেখছেন যে জান্নাত কোথায়, জান্নাত জাহান্নাম কোথায়, জান্নাত কোথায়, জাহান্নাম কোথায়। তো জান্নাতের কথা আছে। জান্নাত হলো 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহা যেখানে, আরশে পাকের নিচে হলো সিদরাতুল মুনতাহা। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা। এই সিদরাতুল মুনতাহার ডানে বামে হলো জান্নাত, অর্থাৎ 7 আসমানের উপরে জান্নাত উপরে। জাহান্নাম হলো জমিনের নিচে। কোথায়? জমিনের নিচে। মুফাসসিরিন কিরাম লেখছেন এই জমিনের উপরে আল্লাহ পাক পাথরের এক পল্লব দিয়ে এটা ঢেকে দিছেন জমিনের ভিতরে। এর নিচে হলো কি? জাহান্নাম। কিয়ামতের আগে এই পল্লবটা, এই পাটটা আল্লাহ তাআলা ছুটাই দেবেন। এরপরে এই জমিনের যত পানি আছে, খাল বিল নদী নালাতে, এই সব পানিগুলো পেট্রোলের মতো আগুন ধরে যাবে। জাহান্নামীদেরকে জাহান্নামে ঢুকায়া পুরাটায় আগুন লাগাই দেবেন। আল্লাহ যারা প্রিয় তাদেরকে উপরে নিয়ে নেবেন। দেখেন আপনারা, গবেষণা করতে করতে চাঁদে তো গেছে, তাই না? কত দূর পর্যন্ত তারা স্যাটেলাইট পাঠায়, এই সেই অমুক তমুক। মাটি যার উপরে বসবাস করে সেটা নিয়ে গবেষণা করতে পারে না কেন? কি গবেষণা করছে বলেন তো? আমেরিকা, ইউরোপ, ফ্রান্স, এরা এই মাটির উপরে গবেষণা করছে যে মাটির তলদেশে কি আছে। সব দেশের সায়েন্স 6 কিলোমিটারের নিচে আর যাইতে পারে নাই, 6 মাইলের নিচে। পুরা দেশের প্রান্তে প্রান্তে তারা মেশিন ফেলাইছে, 6 মাইল পর্যন্ত নিচে যায় আর নিচে যায় না। এরপরে বলে এমন কোন শক্ত পাথর ওখানে আছে যার নিচে আর কোনো মেশিন কাজ করে না। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আপনারা জানেন এই কথা? সুবহানাল্লাহ বিহামদিহি। 6 মাইলের নিচে তাদের কোনো মেশিন আর কাজ করে না। এরপর থেকে মাটির নিচের গবেষণা বাদ, এখন উপরে উঠতেছে, উপরে দৌড়াইতেছে। এর দ্বারাও বোঝা যায় জাহান্নাম যে আল্লাহ তাআলা মাটির নিচে রেখেছেন এবং একটা পল্লব দিয়ে ঢেকে রেখেছেন, পাথরের মতো শক্ত কোনো পল্লব দিয়ে, এটা স্পষ্ট বোঝা যায়। রব্বিল আলামিন যে যেখানে আছে, চাঁদের দেশে হোক, মাটির নিচে হোক, গাছপালাতে হোক, যেখানে হোক, যতগুলো জাহান আছে সব জাহানের পালনেওয়ালা কে? আল্লাহ পালনেওয়ালা। আমার তো দোকান খাওয়ায়, আমার তো ছেলে খাওয়ায়, আমার তো চাকরি খাওয়ায়, তাই না? আল্লাহ কোরআনে পাকের সূরাতুল আনকাবুতের ভিতরে বলছেন ওয়াকাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। কত লক্ষ লক্ষ প্রাণী এই জগতে বসবাস করে,
যারা সামনের বেলা কি খাবে তার জন্য কোনো রিজিক তারা জমা করে রাখে না, খানা খাদ্য কোনো জমা করে রাখে না, আগামী বেলাতে কি খাবে। আমি আল্লাহ তাদের ক্ষুধার সময় তাদের সামনে রিজিক পৌঁছে দিই। যখনই তাদের ক্ষুধা লাগবে তাদের সামনে আল্লাহু ইয়ারযুকুহা। এরপর আল্লাহ ওয়া ইয়াকুম, হে মানুষ তোমাদেরকে আল্লাহই রিজিক দেন, তোমাদেরকে উনিই খাওয়াবেন। রিজিকের পাগল হইও না, মাওলার পাগল হও। আরে মালের পাগল হইও না, মাওলার পাগল হও। রিজিকের পাগল হইও না, রাজ্জাকের পাগল হও। रज़्ज़ाक़ पागल हो। रिज़्क़ औलिया के पोशीदा असबाब एक किताब है हमारे पास, जो किताब मैंने कराची से लाया, रिज़्क़ औलिया के पोशीदा असबाब, उस किताब में एक वाक़या है, बताऊं आपको, बता दूं भाई। आप लोग पुरान ढाके का लोग हैं, उर्दू वगैरह तो कुछ आती होगी, है ना, बुझे आसे ना किसी দেখে এটা একটা মজা ভাষা, কথার মাঝে মাঝে আমাদের আকাবের আস্তাফের ভাষা তো বহুত মজাদার। যাই হোক, ওই কিতাবের ভিতরে লেখছেন হযরতে আল্লামা শেখ জাফর আহমদ, উনি বলেন আমি কোন যুদ্ধের ময়দানে ছিলাম, যুদ্ধরত অবস্থাতে। তো হঠাৎ দেখলাম আমার সাথে যে সাথীটা আগে খেত ঘুমাতো, হঠাৎ করে দেখি যে দীর্ঘদিন যাবৎ কোনো কিছু খায়ও না, পানও করে না, সময় মতো একটু ঘুমায়, কিন্তু কোনো কিছু মুখে দেয় না। সপ্তাহ 10 দিন 15 দিন পার হয়ে যাওয়ার পরে আমি তারে ধরলাম, ধরে বললাম ভাই সত্য করে কও তুমি মানুষ না জিন? বলো কেন? বলে আমি যে ফলো করতেছি, তুমি আজকে 10-15 দিন পর্যন্ত কোনো কিছু খাচ্ছ না, কোনো কিছু পানও করো না, তুমি মানুষ না জিন? কি ব্যাপার, খাও না কেন? তো শায়েখ আল্লামা জাফর রহমতুল্লাহ আলাইহি ওনার এই আবেদনের পরে ওই লোকটা বলল, দেখো এখন বলবো না, আমাদের জেহাদি সফর, যুদ্ধের এই সফর যখন শেষ হয়ে যাবে, শেষ লগ্নে বিদায় নেওয়ার মুহূর্তে তোমাকে বলে দিব। ঠিক আছে। যাওয়ার আগে দিয়ে বললো, জিজ্ঞেস করলো বলো কি বিষয়? বলো শোনো, আমরা যে অমুক দেশের যুদ্ধে ছিলাম না? বললো হ্যাঁ। সেখানে আমাদের কিছু সাথীরা শহীদ হয়েছে, কিছু সাথী আহত হয়েছে কিনা? বললো হ্যাঁ। বললো যারা আহত হয়েছে, শহীদ হয়েছে, ওই আহতদের মধ্যে আমিও ছিলাম। তো কিছু সাথী তো শহীদ হয়ে গেছে, কিছু সাথী আহত হয়েছে। তো আমি আহত হয়ে পড়েছিলাম, দেখলাম যে উপর থেকে দলে দলে হুরেরা জান্নাতি পেলাতে, জান্নাতি পানি নিয়ে দুনিয়াতে আসছে। এসে জান্নাতে যে যার হুর হবে, সে তার সামনে দাঁড়াইয়া তাকে পানি পান করে যাচ্ছে। তো আমার যে হুরটা জান্নাতে হবে, ওইটা আমার কাছে আসছে, আমার কাছে এসে আমার কাছে দাঁড়াচ্ছে। এখন ও আমার দিকে তাকায়া দেখতেছে যে আমি জিন্দা, আমি এখনো মরি নাই, তো আমি জিন্দা। তো পাশের হুট ডাক দিয়ে বলল, বেহেন রে বেহিন কিউ নেই পিলাতি, তুমি তোমার ডারে খাও না কেন? আমরা তো আমাদের ডালকে খাওয়াইতেছি, তুমিও তোমার ডারে খাওয়াও। তো ওই আমার হুটটায় বলল, আরে বেহিন कैसे पिलाऊंगी, ये तो जिंदा है अभी तक, पिलाऊंगी कैसे, খাওয়াবো কিভাবে, এটা তো জিন্দা, এটা খাওয়াবো কেমনে? তো ওই পাশের হুটটায় বলল, আরে ভাই যখন আসছো একটু খাওয়াইয়াই দাও, আসছো পেলা নিয়া একটু খাওয়াইয়াই দাও। তো পরে আমাকে ওই জান্নাতি পানপাত্রে জান্নাতি পানি এক গ্লাস খাওয়াই দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে খেলাম পানি, আজকে 16 দিন হলো না ক্ষুধা লাগে না পিপাসা লাগে। সুবহানাল্লাহ। ওয়া কাআইয়্যিম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম। আল্লাহ রিজিক দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন যে আল্লাহ আমাকে রিজিক দেন, ওয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে রিজিক দেন, আল্লাহ আমাকে খাওয়ান। প্রিয় রাসূল যখন ধারাবাহিকভাবে রোজা রাখা শুরু করলেন, সাহাবায়ে কেরামও চাইলেন যে আমরাও রোজা রাখবো। আল্লাহ নবী বলেন তোমরা পারবা না আমার লাগে, না না, আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান, আল্লাহ আমাকে খাওয়ান, আল্লাহ আমাকে পান করান।
মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই দারুল উলুম দেওবন্দের বাণী, এই ভারতবর্ষের তাম মুসলমান ওনার কাছে ঋণী। আল্লাহ ওনার দ্বারা এমন দিনের কাজ নিয়েছেন, আল্লাহু আকবার, যার দৃষ্টান্ত পেশ করা সম্ভব না। 9 বছর বয়স, স্বপ্নে দেখলেন খানায় কাবা বাইতুল্লাহ শরীফের উপরে দাঁড়ানো, মাত্র 9 বছর বয়স। 10 আঙ্গুল দিয়ে পানি বের হয়ে চতুর্দিকে ছড়াই দিয়েছে। নিজের স্বপ্নের কথা নিজের মামুর কাছে বললেন। মামু ছিলেন আলেম। মামা, এই যে স্বপ্নে দেখলাম ঘুমের ঘরে, কি স্বপ্ন বেটা? স্বপ্নে দেখলাম আমি বাইতুল্লাহ শরীফের উপরে দাঁড়ানো, আমার 10 আঙ্গুল দিয়ে পানি বের হয়ে চতুর্দিকে বেয়ে যাচ্ছে। কি দেখলাম মামা? বলো বেটা, বাইতুল্লাহ শরীফ হলো মুসলমানের রুহের কাপ, রুহের কিবলা, মুসলমানের ইমানের কিবলা। নামাজের মাধ্যমে প্রতি ওয়াক্তে মুসলমান বাইতুল্লাহ শরীফের নূর ও ফয়েজ পায়। সে দুনিয়ার যে প্রান্তি থাকুক না কেন, তার রুহের সাথে বাইতুল্লাহর সাথে একটা কালেকশন, রুহানি কালেকশন। সে নামাজের মাধ্যমে বাইতুল্লাহর নূর গ্রহণ করে। তো তোমার 5 আঙ্গুল বেয়ে চতুর্দিকে পানি যাইতেছে, আর তুমি বাইতুল্লাহর উপরে দাঁড়ানো। মনে হয় আল্লাহ তোমার দ্বারা দিনের এমন কোন কাজ নিবেন যেটা দুনিয়ার চতুর্দিকে ছড়াই যাবে, বাইতুল্লাহর ফয়েজের মতো, বাইতুল্লাহর ফয়েজ ও বারাকাতের মতো। হ্যাঁ, হিংসুকরা হিংসা কইরেই যায়। হিংসুকের হিংসার দ্বারা আল্লাহর জমিনের যে নিয়ম ও নীতি, সেটা কখনো বন্ধ হয় না, সেটা কখনো থামে না। দেখা গেল দুনিয়া তাই দেখলো, বড় হলেন, ইলম শিখলেন, আল্লাহ ওনার হাতে দারুল উলুম দেওবন্দ বানালেন। আজকে ভারত, পাকিস্তান, নেপাল, বার্মা, এশিয়া, গায়ের এশিয়া, ইউরোপ, এমন কোনো জাহান নাই। আমাদের এক ওস্তাদ, উনি বলছেন, আমি পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সফর করছি, এমন কোনো জায়গা নাই আমি যেখানে যাই নাই। যেখানে 6 মাস রাত 6 মাস দিন সেখানে গেছি, যেখানে সূর্য ডোবার সাথে সাথে সূর্য আবার উঠে যায় সেখানে গেছি। উনি আমাদেরকে বলছেন, কিন্তু এমন কোনো জায়গা পাই নাই দুনিয়াতে যেখানে গিয়ে দেওবন্দের কোনো আলেম, কোনো হাফেজ, কোনো মুফতি, কোনো মাওলানা যে দারুল উলুম দেওবন্দের সাথে সম্পর্ক রাখে, এমন কোনো জায়গা পাই নাই যেই জায়গাতে দারুল উলুম দেওবন্দের কোনো আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস নাই। সুবহানাল্লাহ। দাওয়াত তাবলীগ বলেন, পীরদের খানকা বলেন, আর যাই কিছু বলেন, এই দারুল উলুম দেওবন্দের বারাকাত। আল্লাহ তাআলা যদি দারুল উলুম দেওবন্দ এই ওলামায়ে দেওবন্দের দ্বারা না পয়দা করতেন, না দাওয়াত তাবলীগ হতো, না এই দেশে হক্কানি পীর মাশায়েখ বুজুর্গান থাকতেন। সব ঢোলের বাঁশি হয়ে যেত, সব ঢোল আর বাঁশি আখড়া হয়ে যেত, গান বাদ্যের তলায় যেত সব কিছু, শিরিক বিদআত। কথা বুঝতেছেন? এই মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, যেটা বললাম এটা আনুষঙ্গিক। আগের ঘটনা হলো মিন, খানা একদম সীমিত খেতেন, একদম সীমিত। একবার আরিয়া সমাজের এক হিন্দু ঠাকুরের সাথে ওনার মোনাজারা নির্ধারণ হলো। ওই জমানায় হিন্দুদের একটা গ্রুপ ছিল, তাদেরকে আরিয়া সমাজ বলা হতো। মুসলমানদের সাথে বিদ্বেষ রাখতো তারা, এবং তারা মুসলমানদের সাথে চ্যালেঞ্জ করতো, মোনাজারায় বসতো। তো মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কাছে খবর দিয়েছে, আপনার সাথে মোনাজারা করবো। মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ বলেন, ঠিক আছে। মোনাজারার জন্য তারিখ, জায়গা নির্ধারণ হলো। মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি সেখানে গেলেন। তো ওখানের এক মুসলিম রইস, ধনাঢ্যবান ব্যক্তির বাসায় খানার ইন্তজাম করা হয়েছে সবার জন্য। তো যখন খানা খাইতে বসছেন, হযরত মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এক পাশে বসছেন, অল্প কিছু খানা খেয়েছেন, আর অপর প্রান্তে হিন্দুদের আরিয়া সমাজের যে পণ্ডিত বসছে না, ওই পণ্ডিত খাওয়াই ছিল খুব পণ্ডিত, এ দাবাইয়া খাইছে খুব। সামনে ঢির যা ছিল বর্তন সব খালি করে ফেলেছে। খাইয়া দেয়া মুখ মুছে আর বলে, হ্যাঁ, মোছে মুখ মোছে আর বলে, मौलाना आपने तो खाने में हार गया, सामने जो मुनाजरा होगा उसमें भी आप हार जाएंगे। मौलाना कासिम नानতুবি রহমতুল্লাহ কে টিটকারি করে বললেন, আপনি তো খানা খেলেন একটু, সামনে যে মুনাজারা হবে ওর ভিতরে হারিয়ে যাবেন, আপনি তো খাইতে বললেন, আমি খাইলাম। তো মাওলানা কাসেম নানতুবি রহমতুল্লাহ বললেন যে, আমি কোনো গন্ডারের সাথে আর মহিষের সাথে মোনাজারা করতে আসি নাই। হ্যাঁ, খাওয়ার মোনাজারা যদি আপনি গন্ডার আর হাতির সাথে, মহিষের সাথে করতে চান, তাহলে অবশ্যই আপনি হাতি, মহিষ, গন্ডারের সামনে হেরে যাবেন।
আমি তো মানুষের সাথে মোনাজারা করতে আসছি, কথা বলছেন। পরে मौलाना कासिम रहमतुल्लाह बोलें, खाना खाने को खुदा ताला ने सुन्नत फरमाया, अगर सुन्नत नहीं होती तो पूरी जिंदगी में एक लुकमा खाना खाने की जरूरत न होती। सुभान अल्लाह। এই কথাটা বলতে চাইছি। আল্লাহু ইয়ারযুকুহা মান ইয়াশা, আল্লাহ যাকে চান তাকে রিজিক দেন। এই রিজিক যেভাবে বাহ্যিক খানা, খাদ্য, মাছ, গোস্ত, পোলাও, সবজি, কোরমা, বিরিয়ানি, এটা যেভাবে রিজিক, এইটা খেয়ে যেভাবে আমরা শক্তি অর্জন করি, আমার ভাই, এইটা খাওয়ানো ছাড়াও তো আল্লাহ তাআলা শক্তি দিতে পারেন। পারেন কি পারেন না? পারেন। ইমামে আজম আবু হানিফা দিনে রাতে মিলায়া আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাইতেন সর্বোচ্চ। জোহরের পর থেকে নিয়ে আসরের আগ পর্যন্ত অল্প একটু সময় ঘুমাইতেন। ওনাকে এক আলেমে দ্বীন জিজ্ঞেস করছেন, হযরত আপনি এটা পারেন কেন? 40 বছর ইশারুজু দিয়ে ফজরের নামাজ, এরপরে যে ফজরের পরে দোকান বিক্রি কইরা তালা দিয়ে ঘুমাবেন তাও না, ফজরের পরে সারা রাত্র বন্দিগি জাগা, ফজরের পরে আপনি ইলমের দর্সে বসেন লাগাতার জোহর পর্যন্ত। ফুকাহা, আইম্মা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, তাদের সাথে ইলমের মুযাকারা, আলোচনা জোহর পর্যন্ত লাগাতার। জোহরের নামাজ, এরপরে খানা খাওয়ার জন্য বাসায় যান, খানা খেয়ে আসরের আগ পর্যন্ত আধা ঘন্টা, 40 মিনিট, 20 মিনিট, যতটুকু সময় পেতেন ঘুমাইতেন। এছাড়া 24 ঘন্টায় আর পিঠ লাগাইতেন না বিছনার সাথে। আপনি এটা কিভাবে পারলেন? পারেন কিভাবে? ইমামে আজম বললেন, ভাইও मैंने खुदा ताला से उनके कुछ आसमा के जरिए दुआएं मांगी। আমি আল্লাহ তাআলার নিকটে তার কিছু খাস নাম ধরে দোয়া চেয়েছি, যেন আল্লাহ ঘুমায়া ঘুমায়া এই জিন্দেগি পার করে দিব। এই দুনিয়ার জীবন যদি ভাবে ঘুমাইয়া পার হয়ে যায় তো কাজ করব কবে? কাজ করব কবে? তুমি ঘুমকে কন্ট্রোল করে দাও, তোমার নিয়ন্ত্রণে এই কুল জাহান, সারা জাহান। তুমি আমার ঘুম কমায় দাও। আমার সেই দোয়া আল্লাহ কবুল করছেন, এরপরে আমার ঘুমান লাগে না। সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো? খানা খাদ্য খেলে যেভাবে পেট ভরে মানে শক্তি সঞ্চয় হয়, এটা যেভাবে আমরা বুঝি, আমার ভাই, এই ভাতের ভিতরে, এই রুটির ভিতরে, এই মাছ ও গোস্তের ভিতরে শক্তি কে রেখেছেন? কে রেখেছেন? আল্লাহ। উনি যেভাবে এগুলো খাওয়াইয়া শক্তি দিতে পারেন, না খাওয়াইয়াও শক্তি দিতে পারেন। এখন এটা কিভাবে পারেন আর একটু খুলে বর্ণনা করব, শোনেন। একই পাতিলের খাবার বাবাও খান, মাও খান, ছেলেও খায়, মেয়েও খায়, নাতিও খায়। একই ছাদের নিচে বাবাও থাকেন, মাও থাকেন, দাদাও থাকেন, দাদুও থাকেন, ছেলেও থাকে, মেয়েও থাকে, নাতি পুতিও থাকে। কি বলেন? একই কারেন্ট, একই বিজলি, একই বাতাস, একই সমাজ, একই আবহাওয়া। বাবাও যেটা ভোগ করেন, মাও যেটা ভোগ করেন, দাদা দাদু যেটা ভোগ করেন, সন্তানরা সেটা ভোগ করে। একই বাজারের মাছ, একই বাজারের সবজি, একই বাজারের ফল ফুলাদি, ওইটা বাবাও খান, মাও খান, দাদা দাদুও খান, ছেলে সন্তানও খায়। কি ব্যাপার বলেন তো? ব্যাপারটা কোথায়? বাবা খেয়ে, মা খেয়ে আরো বুড়া হন, তাদের বার্ধক্যতা দিন দিন বাড়ে। ছেলে খায়, মেয়ে খায়, নাতি খায়, পুতি খায়, তারা ধীরে ধীরে জুয়ান হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। खोल के बोलो सुभान अल्लाह, दिल से बोलो सुभान अल्लाह, दिल से। अगर इसी रोटी में कोई बात होती, इसी फल और फ्रूट में कोई बात होती तो बोलो बाप क्यों बुढ़ा होता है, माँ क्यों बुढ़ी होती है, और लड़का जो है वो जवान होता है। खाना तो एक ही पातिलेर, एक ही बाजारेर माछ गोश्त, एक ही बाजारेर सब्जी, একই ছাদের নিচে থাকা। বাবা বুড়া থেকে বুড়া হন, দাদা দুর্বল থেকে দুর্বল হন, দাদি দুর্বল থেকে দুর্বল হয়ে কবরে চলে যান, আর ছেলেরা ওই পাতিলের খানা, ওই মাছ গোস্ত খেয়ে তারা জওয়ান হয়। বুঝা গেল কি? এই মাছের ভিতরে কিছু নাই, এই গোস্তের ভিতরে কিছু নাই, এই সবজির ভিতরে কিছু নাই। যা আছে আমার মাওলার হুকুমের মধ্যে আছে, আমার মাওলার আদেশের মধ্যে আছে, আমার মাওলার অর্ডারের মধ্যে আছে, এছাড়া আর কিচ্ছু নাই। এ রব্বিল আলামিন, আমি तमाम জাহানों का पालने वाला मैं हूं। तुम সমস্ত জাহানের পালনে वाला রব কে? আল্লাহ। আমি পালি,
আমি জানি কাকে কিভাবে পালতে হবে, আমি জানি কাকে কিভাবে পালতে হবে। আমার বন্ধুগণ, কি বলবো, এই এক মহা সমুদ্র, এই রব্বুল আলামিনের উপরে যদি আমি আরো কথা বলি, আমি মনে হয় না আমি ক্লান্ত হব, বা আমার আল্লাহ আমার দিলেও যেখানে যতটুকু রেখেছেন তা শেষ হবে, হয়তো রাত শেষ হয়ে যাবে, কিন্তু ওই কথা শেষ হবে না, ওই বিষয় শেষ হবে না। এ তো সামান্য এক জাররা, যারা আরো বড় জানারা ছিলেন আমাদের ওস্তাদ আকাবের আউলিয়া, যাদের পুরাটা অন্তরাত্মাই ছিল নূর ও ইলমের দরিয়ার মহা সমুদ্র, না জানি তাদের কাছে কি ছিল। কিন্তু কত আর বলা যাবে, কত আর শোনা যাবে। সেজন্য শুরুতে বলেছিলাম, আল্লাহর কাছে ফরিয়াদ, খোদা এই কোরআন কোনো শুধু ওয়াজ শোনার জিনিস না, এটা নূর পাওয়ার জিনিস, হেদায়েত পাওয়ার জিনিস। এই কোরআনের মজলিস ও মাহফিল, এর থেকে যেন আমি নূর পাই, হেদায়েত পাই, ঈমান পাই। এমন এক বুনিয়ানুম মারসুস, শক্ত পাথরের মতো এক ঈমান, অগাধ ভালোবাসা, প্রেম তোমার জন্য তৈরি হয়, যেটা আর কেউ কোনোদিন আমার থেকে কাটতে না পারে, ছিনতে না পারে। এমন এক দৌলত তুমি আমার অন্তরে দাও, আল্লাহ নিজ মেহেরবানিতে কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার। আয় আল্লাহ, আমরা গুনাহগার, আমরা পাপী, আপনার রহমতের শেষ নাই, আমাদের নাফরমানির কোনো শেষ নাই। আপনার দয়া, আপনার মায়া, আপনার অনুগ্রহ, ইহসানের কোনো শেষ নাই, কিন্তু আমাদের পক্ষ থেকে নেমক হারামি, বেঈমানির কোনো শেষ নাই। আল্লাহ, আমরা বড় গাদ্দার, আমরা বড় বেঈমান, আমরা বড় নেমক হারাম। আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন আল্লাহ, আমাদেরকে পাক করে দেন আল্লাহ, আমাদেরকে ঈমানে কামেল দেন আল্লাহ, আপনি আমাদেরকে দুস্তি দেন আল্লাহ, আমাদেরকে ইশক দেন আল্লাহ, আমাদেরকে প্রেম দেন আল্লাহ, কোরআনের দৌলত দেন, কোরআনের নূর দেন, কোরআনের বরকত দেন, কোরআনের মতো জিন্দেগি দেন। কোরআন যা চায় আল্লাহ, আপনি আমাদেরকে তেমন বানিয়ে দেন, কোরআনের মতো বানিয়ে দেন, কোরআনের মতো নুরানি জিন্দেগি আপনি আমাদেরকে দেন, ফ্যামিলির সকল সদস্যকে দেন, ছেলে সন্তান, আপনজন, প্রিয়জনকে দেন। কোরআনের উসিলায় দিন দুনিয়া দোনো জাহানের খায়ের দেন, বরকত দেন। কোরআনের উসিলায় আমাদের জন্য জান্নাতুল ফেরদাউস মঞ্জুর ফরমান। আল্লাহ, এই মজলিস, এই মাহফিল আপনি কবুল করেন, সকলের ঈমান এবং ইসলামের তাকওয়ার জীবনের জরিয়া বানান। আল্লাহ, আপনি আমাদেরকে পাক্কা ঈমানদার বানান, আমাদের রোগীদেরকে সুস্থতা দান করেন, আমাদের অভাবীদের অভাব দূর করেন, ঋণগ্রস্ত মানুষের ঋণ আদায়ের ব্যবস্থা করেন। আল্লাহ, এই পার্থিব জগতের নাজায়েজ ভালোবাসা ও মহব্বত, ধন ও দৌলতের নাজায়েজ ভালোবাসা ও মহব্বত, আল্লাহ, এই পার্থিব জগতের মাটি কাদার নাজায়েজ ভালোবাসা মহব্বত আপনি আমাদের অন্তর থেকে দূর করে দেন। কোরআনের ভালোবাসা, দ্বীনের মহব্বত, আপনার ভালোবাসা, রসুলের মহব্বত দ্বারা আমাদের অন্তরকে আপনি ভরপুর করে দেন। আল্লাহ, আপনি আমাদের এই মজলিসকে কবুল ফরমান, নূরে ভরে দেন। আল্লাহ, আপনার নূরের জাহানে আপনি আমাদেরকে কবুল করে নেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।